প্রশ্নটা এখানেই, টুইন টাওয়ার ধ্বংসের পর আমেরিকা তো এই ধরনের অ্যাটাক করার সাহস আর পাকিস্তান দেখেনি। আপনার কথা যদি 26/11 তে ব্যবস্থা নিয়ে তাহলে আবার কেন পাকিস্তান অ্যাটাকটা করবে? সাহসটা পেল কোথা থেকে? টুইন টাওয়ার অ্যাটাক পৃথিবীর বুকে কটা হয়েছে, পৃথিবীর বুকে টুইন টাওয়ার অ্যাটাক কটা হয়েছে? টুইন টাওয়ার অ্যাটাক পৃথিবীর বুকে কটা হয়েছে? তুমি 26/11 বলছো, 26/11 মতো এরকম বহু অ্যাটাক হয়েছে। আমাদের দেশে হয়েছে বলে আমরা সেটাকে গায়ে নিচ্ছি, অবভিয়াসলি গায়ে নেবো, সেটা আমাদের হেডেক। কিন্তু টুইন টাওয়ার অ্যাটাক ইজ নট ইকুয়াল টু অল দ্য অ্যাটাকস। দুটোকে একসাথে মিলালে চলবে না। ওসামা বিন লাদেনের অ্যাটাক এবং ওসামা বিন লাদেন আফটার দ্যাট, এটা একটা স্টাডি মেটেরিয়াল। 13টা বছর আমেরিকা বসেছিল না, দিনের পর দিন কন্টিনিউয়াস জিরো ডাউন করা হয়েছে। আমরা এখন 13 বছর ধরে বসে থাকবো, মানে একটা 26/11 আমরা দেখেছি। 13 বছর ধরে বসে থাকার ন্যারেটিভটা তুমি কেন করছো? কারণ তুমি আইডিয়ালাইজ করছো আমেরিকাকে। আমি কিন্তু আইডিয়ালাইজ করিনি আমেরিকাকে। আমি কোনো আইডিয়ালাইজ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তুমি এক্সাম্পল দিচ্ছ এক্স্যাক্টলি। যেহেতু আমেরিকা ক্ষমতা আছে প্রত্যেকটা দেশের উপর ট্যারিফ চাপানোর, তাদের কথা যেহেতু শুনে গোটা বিশ্বকে চলতে হয়, তাদের ট্যারিফ নীতিকে মানতে হয়, তাই আমি আমেরিকার এক্সাম্পল এখানে খাড়া করছি। হ্যাঁ, আমরা ওদের বর্ডারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সেটা একবারও তুমি বলছো না। আমরা স্ট্রাইক করেছি, আমরা বালাকোট ঘটিয়েছি, আমরা আমাদের এয়ার স্ট্রাইক করেছি, আমরা দেখিয়েছি, আমরা বালাকোট করেছি, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। তারপরেও পাকিস্তান আবার সাহস পায় আমাদের দেশে এসে অ্যাটাক করার। হ্যাঁ, কিন্তু আমেরিকাতে সাহস পায় না। দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। আমেরিকা পাকিস্তান অ্যাটাক করেনি, আমেরিকা কোন রকম পাকিস্তান অ্যাটাক করেনি। আমেরিকায় অ্যাটাক করেছিল একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটাকে আমেরিকা যথেষ্ট রেসপন্স করেছে। সেই অর্গানাইজেশনের মাথাটাকে 13 বছর বাদে মেরেছে। পাকিস্তানের লুকিয়েছিল পাকিস্তান না, সেটা আফগানিস্তানে আশ্রয় দিয়েছিল, আফগানিস্তান থেকে বড় হয়েছে। শেষ সময়টা সে পাকিস্তানে গিয়ে লুকিয়েছিল। আবোতাবাদী যে সেকশন ইন পাকিস্তান, সেখানে গিয়ে শেষ সময় লুকিয়েছিল। কিন্তু পাকিস্তান থেকে ওসামা বিন লাদেনের আপলিফমেন্ট অপারেশনটা তো আমেরিকা পাকিস্তানের আবোতাবাদী চালিয়ে তাকে শেষ করেছে। সেটাই হয়েছে বিকজ সেটা যদি লন্ডনে থাকতো লন্ডনে করতো অপারেশন। সেটাই যে দেশে সে শেষ পর্যন্ত ছিল, সেখানটাই তো গোটা বিশ্বের মানুষ জানে যে কোথা থেকে লাদেনকে শেষ করা হলো। বিশ্বের মানুষ এটাও জানে যে আফগানিস্তানের কন্ট্রিবিউশন কি ছিল, আল কায়দার আপলিফমেন্টে কোল্ড ওয়ারের কি ছিল, এগুলো সবাই জানে। সো আফগানিস্তান ইজ এন ইম্পর্টেন্ট সেকশন। বলুন যে এই 22 এপ্রিলের ঘটনার প্রতিশোধ নিতে গেলে ভারতবাসীকে কতদিন অপেক্ষা করতে হবে? কবে ভারত মুতোর জবাব দেবে পাকিস্তানকে? নাকি আমরা দেখতে দেখতে আমাদের জীবন দশা কেটে যাবে যে ভারত কিছুই ব্যবস্থা নিল না? আমার মনে হয় এইটা প্রচন্ড একটা মানে শিশুসুলভ উত্তর হবে যদি আমি বলি এই 10 দিন ওয়েট করুন, 15 দিন ওয়েট করুন, আর 5 দিন ওয়েট করুন। এই ধরনের কথা বলার ইম্যাচিওর কথা বলার লোক আমি নই। কিন্তু এইটুকুনি আমি বলতে পারি, আমার বিশ্বাস আছে আমার সামরিক বাহিনীর প্রতি, আমার বিশ্বাস আছে আমার দেশের সরকার এবং ইন্টেলিজেন্স প্রতি। আমি জানি কেউ বসে নেই। তবে এটুকুনি আমি বলতে পারি, যখন উত্তরটা হবে, ইউ অ্যান্ড আই উইল বি ইন দিস স্টেজ। আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। আমিও চাই। তোমার যে আবেগটা বেরিয়ে আসছে সেটাকে আমি সম্মান জানিয়ে বলছি ইন্দিরা, যে তুমি চাইছো একটা দেশের নাগরিক হিসেবে, এবং তোমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ চাইছে এটা হোক, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে চাইছি হোক। শুধু আমি এই কথাটা বলছি যে আমাদের কোথাও গিয়ে আজকে যেমন অপোজিশন নিজের পলিটিক্যাল ডিফারেন্সটা ভুলে গিয়ে পাশে দাঁড়িয়েছে, আমাদেরও কোথাও নাগরিক হিসেবে, আমরা হতেই পারে আমরা আমাদের সরকারের পলিটিক্যাল পার্টিকে পছন্দ করি না, দরকার নেই পছন্দ করার, কিন্তু আমরা অ্যাজ এ গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের পাশে দাঁড়াতে পারি। আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের একটু হলেও ওয়েট করতে হবে। তার কারণটা একটা জিনিস বোঝে দেখো, যারা অ্যাকশনটা করবে বা যারা রেসপন্ড করার জন্য তৈরি হবে, তাদের উপরেও কিন্তু একটা ওয়ার্ক প্রেশার রয়েছে। তারাও জানে তাদেরকে পারফর্ম করতে হবে। তার কারণটা হচ্ছে এতগুলো নাগরিক মারা গেছেন, তাদের জীবন, তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, সবকটা মানুষকে রেসপন্ড করতে হবে। তারা নিজের মতো করে নিজেদেরকে তৈরি করছে। আই রেসপেক্ট দ্যাট। এবং সেইটার জন্য আমাদেরকেও সহ নাগরিক হিসেবে ওয়েট করতে হবে। কারণ যে মানুষটা গুলি করতে যাবে, ওই যে চেক, এটা আমি জানি না, মানে হাউ ক্যান ইউ রিলেট আ চেক অ্যান্ড আ লাইফ? ইট ক্যানট বি ডান। কারণ তারপরে যদি আর কোনো পদক্ষেপ না হয়, তাহলে তো আমি বলবো যে একটা জীবনের মূল্য সেই চেকে এসে দাঁড়িয়ে। পদক্ষেপ হবে কি হবে না সেটা জ্যোতিষী ছাড়া তো কেউ বলতে পারে না এত কনফিডেন্টলি। সুতরাং আমি জ্যোতিষী না, আই ডোন্ট প্র্যাকটিস অ্যাস্ট্রোলজি, বাট হ্যাঁ আমি যতটা মিলিটারি সায়েন্স বুঝি তাতে আমার মনে হচ্ছে একটাই কথা, যে আমরা এই বিষয় নিয়ে আরো ডিসকাস করব। দেখুন, একটা বিষয় না ভীষণভাবে প্রাসঙ্গিক, আজকে একটা ছবি সমাজ মাধ্যমে খুব ভাইরাল হয়েছে, যেখানে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছেন আসিম মুনির। একটা দেশের সেনার মনোবল বাড়াতে এই ছবিটা যথেষ্ট। ভারতের ক্ষেত্রে কেন আমরা এই সিম্বলগুলো দেখতে পাই না বলতে পারেন? উই আর নট এ পাবলিসাইজড আর্মি। আমরা কোনো এমন আর্মি নই যেটা লোকেদের দেখিয়ে বোঝাতে হবে আমাদের স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ কি, যারা গ্লোবাল মিলিটারি এক্সপার্টস তারা নির্ধারণ করে। আমাদের কোনো ট্যাঙ্কের উপরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বোঝাতে লাগে না যে হু আর
হু আর উই সেটা আমরা যুদ্ধ, দেখো আমরা তো তোমার কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী ইতিহাস জানে, আমরা তো যেচে যুদ্ধ করি না, তবুও আমরা যে নাম্বার 3 হয়েছি সেই নাম্বার 3টা তো একটা গ্লোবালি ডিসাইডেড, এরকম তো না কালকে আমরা দুজন বসে ডিসাইড করে নিলাম জিনিসটা। তারা নিশ্চয়ই আমাদের সামরিক শক্তি, সামরিক এবিলিটিটা জানে বলেই আমরা সেটা আজকের এই পথটা পেয়েছি। সুতরাং আমাদের এই সোশ্যাল এক্সিস্টেন্সটা নিয়ে আমার মনে হয় না মিলিটারি সায়েন্স খুব একটা সেটাকে সাপোর্ট করে। দেখো মিলিটারি ইজ এ ডিসিপ্লিন ইউনিট, মিলিটারি হ্যাজ ইটস ওন নেসেসিটিস। যখন একটা মানুষ সেটাকে মনে করে যে সোশ্যালাইজ করলে তার আর্মির ভ্যালু বাড়বে, বেস্ট অফ লাক টু হিম, সেটা তার প্রবলেম, আমাদের নয়। আমরা যেখানটা যেভাবে আমাদের মিলিটারি কালচারটাকে এগিয়ে নিয়ে গেছি এত বছর ধরে, সেভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদেরকে ঢেড়া পিটিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে কোনো প্রয়োজনীয়তা নেই বোঝানোর যে আমরা কত বড় আর্মি, আমরা তোমায় কি করতে পারবো। যেটা করতে পারবো সেটা অন পেপারস ইতিহাসের দলিল হয়ে থাকবে, দ্যাট উই উইল ডু। বাট তার জন্যে আমাদেরকে আগে থেকে সোশ্যাল মিডিয়া গরম করে কোনো লাভ নেই। একদম তাই, যে সোশ্যাল মিডিয়ায় যেন দলিল হয়ে থাকে ভারত কি করেছে, এবং ওই যে দলিলটা যেন শুধুমাত্র চেকে আটকে না থাকে ক্ষতিপূরণের অঙ্কে, সেটা যেন সত্যি সত্যি মুতোর জবাব হয়। আমাদের অপেক্ষা থাকবে যে ভারত কবে সেই জবাবটা দেবে, এবং পাকিস্তান আর কোনোদিন ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস যেন না পায়। সেই জবাবটা প্রত্যেকটা ভারতবাসী আজকে সেটাই চাইছে। অনেক ধন্যবাদ শুভাশিস আপনাকে এখানে আসবার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে ছিলেন এবং খুব সুন্দরভাবে তিনি বোঝালেন যে ভারত কোন কোন দিক দিয়ে অ্যাটাক করতে পারে পাকিস্তানকে, কিন্তু প্রশ্নটা রয়েই গেল কবে, আর কবে, আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে। প্রশ্নটা এখানেই, টুইন টাওয়ার ধ্বংসের পর আমেরিকা তো এই ধরনের অ্যাটাক করার সাহস আর পাকিস্তান দেখেনি। আপনার কথা যদি 26/11 তে ব্যবস্থা নিয়ে তাহলে আবার কেন পাকিস্তান অ্যাটাকটা করলো, সাহসটা পেল কোথা থেকে? টুইন টাওয়ার অ্যাটাক পৃথিবীর বুকে কটা হয়েছে, পৃথিবীর বুকে টুইন টাওয়ার অ্যাটাক কটা হয়েছে, টুইন টাওয়ার একটা একটাই হয়েছে পৃথিবীর বুকে কটা হয়েছে। তুমি 26/11 বলছো, 26/11 মতো এরকম বহু অ্যাটাক হয়েছে আমাদের দেশে হয়েছে বলে আমরা সেটাকে গায়ে নিচ্ছি, অবভিয়াসলি গায়ে নেবো, সেটা আমাদের হেডেক। কিন্তু টুইন টাওয়ার অ্যাটাক ইজ নট ইকুয়াল টু অল দ্য অ্যাটাকস। দুটোকে একসাথে মিলালে চলবে না। ওসামা বিন লাদেনের অ্যাটাক এবং ওসামা বিন লাদেন আফটার দ্যাট, এটা একটা স্টাডি মেটেরিয়াল। 13টা বছর আমেরিকা বসেছিল না, দিনের পর দিন কন্টিনিউয়াস জিরো ডাউন করা হয়েছে। আমরা এখন 13 বছর ধরে বসে থাকবো, মানে একটা 26/11 আমরা দেখেছি। 13 বছর ধরে বসে থাকার ন্যারেটিভটা তুমি কেন করছো? কারণ তুমি আইডিয়ালাইজ করছো আমেরিকাকে। আমি কিন্তু আইডিয়ালাইজ করিনি আমেরিকাকে। আমি কোনো আইডিয়ালাইজ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তুমি এক্সাম্পল দিচ্ছ, এক্স্যাক্টলি। যেহেতু আমেরিকা ক্ষমতা আছে প্রত্যেকটা দেশের উপর ট্যারিফ চাপানোর, তাদের কথা যেহেতু শুনে গোটা বিশ্বকে চলতে হয়, তাদের ট্যারিফ নীতিকে মানতে হয়, তাই আমি আমেরিকার এক্সাম্পল এখানে খাড়া করছি। হ্যাঁ, আমরা ওদের বর্ডারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সেটা একবারও তুমি বলছো না। আমরা স্ট্রাইক করেছি, আমরা বালাকোট ঘটিয়েছি, আমরা আমাদের এয়ার স্ট্রাইক করেছি, আমরা দেখিয়েছি, আমরা বালাকোট করেছি, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। তারপরেও পাকিস্তান আবার সাহস পায় আমাদের দেশে এসে অ্যাটাক করার। হ্যাঁ, কিন্তু আমেরিকাতে সাহস পায় না। দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। আমেরিকা পাকিস্তান অ্যাটাক করেনি, আমেরিকা কোনো রকম পাকিস্তান অ্যাটাক করেনি। আমেরিকায় অ্যাটাক করেছিল একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটাকে আমেরিকা